হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্প কথাটা এখন থেকেই শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 10:30 মতো। আর আমাদের বাড়ির সোজাসুজি যেই আমাদের জায়গাটা আছে, তো আমি এখন সেখানেই চলে এসেছি। আর এসেই চোখে পড়লো গাছে দুখানা বড় বড় কি সুন্দর ডালিয়া ফুল হয়েছে, জানো তো? এত ভালো লাগছিল কালারগুলো, তাই একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম। আর এমনিতেও তোমরা তো সবাই কম বেশি জানোই যে আমার সকালটা ফুল গাছ দিয়ে শুরু হয়, তাই একটু ফুল না দেখলে আমার যেন সারাদিনটা কেমন একটা ফিকা ফিকা লাগে। তো যাই হোক, এখন চলে এসেছি আমাদের ছাদ বাগানে। আর ছাদ বাগানে এসে দেখি আমাদের বাগানেও বেশ বড় সড়ো একটা ডালিয়া ফুল ফুটেছিল, যেটার কালার হচ্ছে একদম বেগুনি কালার। দেখতে এত ভালো লাগছিল। আর মোটামুটি এখন যেহেতু গরম পড়েই যাচ্ছে, এখন কিন্তু গাছে মোটামুটি ফুল ভালোই হচ্ছে। তোমরা হয়তো এতক্ষণে অনেকেই ভাবছো যে দিদিভাই আজকে এত কেন গাছ দেখাচ্ছে আর গাছের সম্পর্কে এত কেন বলছে। যাই হোক, ভিডিও শুরুতেই বলে রাখি, তোমাদের কি ইচ্ছা আছে আজকে একটু গাছের সম্বন্ধে কিছু বলবো। আমাকে নিয়ে বা আমার ফ্যামিলিদের নিয়ে মোটামুটি আমি ব্লগ ছেড়েই থাকি, তো আজকে ইচ্ছা হলো একটু গাছদের নিয়ে তোমাদের সাথে গল্প করব। যাই হোক, নিচের সমস্ত কাজবাজ কিন্তু আমার মোটামুটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি ওপরে। আর সকালবেলা খালি পেটে আজকে একটু পেঁপে খেয়েছিলাম, আর তার সাথে একটু কফি করেছিলাম, আর 4টে মতো বিস্কিট নিয়েছিলাম। তোমাদের সাথে তো সবসময় ভালো মুহূর্তগুলোই শেয়ার করি, আজকে একটা দুঃখজনক বিষয় তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। সবার আগে বলে দিই, এই যে কলা পাতায় খাবারটা দেখছো আর একটা ছোট্ট বাটিতে একটু দুধ দেখছো, তো এই খাবারটি একজনকে উৎসর্গ করে দেওয়া হয়েছিল। আসলে আমার শ্বশুর মশাইয়ের মা বেশ দুদিন হলো দেহ রেখেছেন, তার জন্যই এই খাবারটি দেওয়া হয়েছিল। যাই হোক, এই কথাটি শোনার পর তোমরা হয়তো অনেকেই নেগেটিভ কমেন্ট করতে পারো, কিন্তু কি বলতো বন্ধুরা, তোমাদেরকে তো আমি একটা ছোট্ট পরিবার মনে করি, মানে একদম নিজের পরিবারের মতনই মনে করি বলতে পারো। তো ভাবলাম সবসময় তো তোমাদের সাথে ভালো মুহূর্তগুলো শেয়ার করি, তাই ভাবলাম এই দুঃখজনক বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, এখন বাজে বিকেল 4:30 মতো। আর আজকে কিছুতেই ঘুম আসছিল না। আর একটু আগে ছাদের মধ্যে যে উনুনটা বানানো দেখলে ইটের, তো আসলে আজকে বাবা মানে আমার শ্বশুর মশাই মালসা চাল দিয়েছিল। আমাদের নিয়মে মালসা চাল দিতে হয় মাকেও মারা গেলে, তো সেই কারণে সেই উনুনটা বানানো রয়েছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর বললাম না গরম পড়ে যাচ্ছে, তো যাই হোক একটু ভাবলাম ছাদের মধ্যে হাঁটাহাঁটি করি। আর তোমাদের দাদাভাই দুটো নতুন টবও এনেছিল আর কয়েকটা গাছও লাগাবে বলছিল, তাই আমি ভাবলাম যে তোমাদের দাদাভাই একা একা কেন করবে, তাই আমিও তোমাদের সাথে মানে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কাজে লেগে পড়ি। আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখানো হবে যে আমরা কিভাবে গাছ লাগাই। তোমরা যারা গাছ লাগাতে জানো না বা পারো না, তারা এই ভিডিওর মাধ্যমে একটু শিখে নিতে পারবে বা দেখে নিতে পারবে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে দোকান থেকে এই দুটো টব কিনে নিয়ে এসছে। আর এদিকে কালকে তোমাদের দাদাভাই কিছু বটবটির দানা কিনে নিয়ে এসেছিল। এটাকে সারাদিন মানে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল একদিন। তো আজকে পরের দিন বিকেলবেলা আমরা সেই দানাগুলো মানে বীজগুলো লাগাবো। আর কিভাবে লাগাবো সেটাই তোমরা ভালোভাবে দেখো। এখানে তোমাদের দাদাভাই বেশ কিছুটা পরিমাণে মাটি নিয়ে নিয়েছিল। আর এখানে ভার্মি কম্পোস্ট বলে একটা সার আছে, তো ওইটা একটু নিয়ে নিয়েছিল কিছুটা পরিমাণে। তোমরা যে কটা গাছ লাগাবে সেই পরিমাণ মতো মাটি নিয়ে নেবে আর সেই পরিমাণ মতো সার নিয়ে নেবে। এখন তোমাদের দাদাভাই ওই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। আর আমরা বটবটি বীজগুলো ক্যারেটের মধ্যেই লাগাবো। তোমরা চাইলে টবেও লাগাতে পারো বা মাটিতেও লাগাতে পারো, কিন্তু আমাদের মাটিতে না, আমাদের যেহেতু একটু ছাদে রাখার ইচ্ছা, মানে আমাদের একটু ছাদে রাখতে ভালো লাগে, তাই আমরা একটু ক্যারেটের মধ্যেই বীজগুলো লাগাবো। তো যাই হোক, এখন ওই প্লাস্টিকটা ক্যারেটের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তারপর ভালোভাবে মাটিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো বটবটির বীজগুলো, যেগুলো আগের দিন রাতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর এদিকে আঙুলের সাহায্যে মাটিগুলোকে একটু গর্ত গর্ত করে নিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই গর্তগুলো একটু গ্যাপ দিয়ে দিয়েই করতে হবে, খুব গায়ে গায়ে বীজগুলোকে লাগানো যাবে না। যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। এদিকে দেখো ভিডিওর মাধ্যমে বীজগুলোকে আমি কিভাবে দিয়েছি, তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখেছো। ঠিক এইভাবেই বীজগুলোকে দিয়ে দেবে সুন্দর করে আলতোভাবে, আর তার ওপর থেকে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে। ব্যাস, তারপরে মাটিগুলোকে সমান করে একটু জল ছিটিয়ে দেবে, লাগানো কমপ্লিট। আর হ্যাঁ বন্ধুরা, গাছের সম্বন্ধে যদি তোমরা আর কোনো তথ্য জেনে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এটা আমি বানিয়েছি নিজের হাতে, কি সুন্দর হয়েছে দেখো গাছটা, দেখো সবাই। এখন এই টবটির নিচের অংশটিকে 3টে ছিদ্র করে নিচ্ছে। এগুলো সার হয়ে যাবে গাছের পাতা। যেই গাছটা একটু আগে দেখলে, যেটা তোমাদের দাদাভাই নিজের হাতে তৈরি করেছে, এই গাছটা আমার বিশেষভাবে খুব পছন্দের একটি গাছ। কেন জানো? কারণ এই গাছের ডাল লাগালেই
আবার নতুন করে গাছ গজায়। আর এই গাছগুলো না সহজে মরেও না। টবের মধ্যে যদি তোমরা কেউ গাছ লাগাতে চাও তাহলে ঠিক এরকম প্রসেসেই কিন্তু তোমরা গাছ লাগাতে পারো। এরপর গাছের চারিপাশ থেকে আরও বেশ কিছুটা মাটি দিয়ে দিতে হবে। আর আজকে যেহেতু সানডে, তাই একটু গাছ নিয়েই পরিচর্যা করছিলাম। আজকে ছুটির দিনে আমাদের বাড়িতে রান্না হয়েছিল। সবার আগে বলে দিই, আমাদের বাড়িতে যেহেতু এখন ওষুধ চলছে, তাই আমরা এখন নিরামিষ খাচ্ছি। মা বাবা আলাদা খাচ্ছে আর আমরা তিনজনে আলাদা খাচ্ছি। আজকে আমি যেহেতু রান্না করেছিলাম, তাই আজকের মেনুতে করেছিলাম ইঁচড় করেছিলাম নিরামিষ, আর মুগ ডাল করেছিলাম, আর তার সাথে পাঁপড় ভাজা। আর এদিকে দেখো আমার গাছ লাগানো কমপ্লিট। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বেজে গেছে প্রায় 6:30 মতো, আর একটু ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। প্রতি রবিবার ছুটির দিনে আমরা কোথাও না কোথাও মোটামুটি ঘুরতে বেরোই। তো আজকেও ইচ্ছা করছিল, আর যেহেতু বিকেল টাইমটা একটু গাছে লাগাচ্ছিলাম, সেভাবে ঘুমও হয়নি ঠিকঠাক, তো শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু কোথার থেকে ঘুরে আসি। আর তাই তোমাদের দাদাভাই বলল ঠিক বলেছো, আমার দরকারি কাজগুলো হয়ে যাবে আর তার সাথে তোমার ঘোরাটাও হয়ে যাবে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম অনেক দিন হয়ে গেছে একটু পাটুলি যাই না, তো একটু পাটুলি নিয়ে যাবে। তা তোমাদের দাদাভাই বলল আজকে না অন্যদিন নিয়ে যাবে। আর আজকে দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, আর এই ড্রেসটা মা আমাকে দিয়েছিল। এবারে ক্যানিং গিয়েছিলাম, তো এবারেই মা আমাকে দিয়েছিল। আজকে লিপস্টিক পরাটা ভাবছি একটু অন্যরকম ভাবে করব। আজকে একটুখানি লিপস্টিক আর একটু কার্মেক্স দিয়ে অ্যাপ্লাই করব ঠোঁটে। আমার তো খুব ভালো লাগে, অনেকটা লিপ গ্লসের মতো দেখতে লাগে জানো। আর সত্যি কথা বলতে এই কার্মেক্সটা এত ভালো, মানে ঠোঁটে দিলে না ঠোঁটটা কি সুন্দর ঠান্ডা হয়ে থাকে। আর এই কার্মেক্সটা আমার বড় মাসি আমেরিকা থেকে নিয়ে এসেছিল। এটা কিন্তু ওখানকার প্রোডাক্ট, এখানকার প্রোডাক্ট নয়। আর এই কার্মেক্সটা সত্যি কথা ঠোঁটে দিলে ঠোঁটটা খুব সফট লাগে এবং গ্লেজি দেখায়। সব কিছু রেডি হওয়ার পর একটা জিনিসই খালি খালি মনে হচ্ছিল, হ্যাঁ টিপটাই তো পরা হয়নি। তাই একটা ছোট্ট লাল টিপ পরে নিলাম, ব্যাস আমার লুকটা কমপ্লিট। শুধু একটা ছোট্ট কানের পরে নিতে হবে কানে। আমার কানটা অল টাইমই খালি থাকে, কারণ আমি বেশিক্ষণ কানের পরে থাকতে পারি না। তার কারণ হচ্ছে কি আমার কানটা না খুব মানে চুলকায়, তো সেই কারণে আমি কানেরটা খুলেই রাখি। আর আমার গলাতেও কিছু থাকে না, চেনটা আমি খুলেই রেখে দিই। এখন কিন্তু আমরা দুজনেই নিচে চলে এসেছি। চলো এখন কোথায় যাব আমরা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে তো হচ্ছে কি 1 তারিখ, আর আমাদের এই মাসের 3 তারিখে হচ্ছে কি হোলি। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে এই বছর আমরা হোলি খেলতে পারবো না, তার কারণ আমাদের যেহেতু অসুস্থ চলছে সেই কারণে। কিন্তু রাস্তায় বেরোনোর সাথে সাথেই কত রং বেরঙের আবির দেখতে পেয়ে না মনটা খুব খারাপ লাগছিল। আর দোকানদারেরাও জিজ্ঞাসা করছিল যে দিদি কোন রং দেবো, কিন্তু ওই যে বললাম এই বছর রং খেলতে পারবো না। তাই দোকানদারকে বললাম যে দাদা এই বছর তো আমরা রং খেলতে পারবো না, তাই এই বছর নিতে পারবো না, সামনের বছর অবশ্যই তোমার দোকান থেকেই রং কিনবো। শুধু রং ছিল না, অনেক রং বেরঙের মুখোশও ছিল। মানে সত্যি মনটা এত খারাপ হয়ে গেল। প্রতি বছরই মোটামুটি আমাদের রং খেলা হয়, কিন্তু এই বছর আমরা রং খেলতে পারবো না। তবে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। মনকে অনেক কষ্ট করে বোঝালাম যে মানুষের সময় তো আর একই রকম যায় না, তাই এই সময় পরিস্থিতি খারাপ তো কি হয়েছে, পরের বছর যদি ঠাকুর দিন দেয় অবশ্যই কিন্তু আমরা হোলি খেলতে পারবো। আর তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি তখন ভিডিও শেয়ার করব। আর এইদিকে এই একটা অবস্থা, আমাদের গড়িয়াতে সন্ধ্যা বাজার জীবনে আর ভিড় কমবে না। এই 3 রাস্তার মোড় বলবো না, 4 রাস্তার মোড়, জীবনে জ্যাম কমবে না। এত পরিমাণে ভিড় হয় প্রতি বছর। আরও যদি কোনো অকেশন লাগে তাহলে তো আর কোনো কথাই নেই। সবার প্রথমেই চলে এলাম আমরা যেই দোকান থেকে আমাদের ঘরের জন্য পর্দা নিয়েছিলাম সেই দোকানে। আর এই দাদার দোকান থেকে আমরা টুকটাক জিনিস নিয়েই থাকি। আর এই দাদার দোকানের কোয়ালিটিগুলো ভীষণ ভালো, তোমরা নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিতে পারো। এর আগে আমরা এই দাদার দোকান থেকে আমার ঘরের জন্য কিছু জানলার পর্দা নিয়ে গেছিলাম, তবে আজকে চলে এসেছি আমার ঘরের দরজার পর্দা নেব বলে। অবশ্যই আমার ঘরের জন্য কি কি পর্দা নিয়েছি এবং আরও একটা জিনিস নিয়েছি তোমাদের অন্য কোনো একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। বেশি দেরি না করে এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে। আর এই আইসক্রিমের দোকানটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের দোকান, কারণ এই দোকানে বিভিন্ন রকমের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। আর আজকে প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, তাই সেই কারণে আর গলাটাও শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে একটা আইসক্রিম খাওয়াবে। আর তোমাদের দাদা ভাইও বলছিল মানে কি খাবে জিজ্ঞাসা করছিল, তাই আমি বললাম আজকে আর অন্য কিছু খাবো না, আজকে আমাকে একটা আইসক্রিমই কিনে। আর একটাই আইসক্রিমই নিয়েছি, সেটা হচ্ছে কি দুজনে মিলে ভাগ করে খেয়েছিলাম। আর কয়েকটা কারেন্টের জিনিসও নেওয়ার ছিল, তো তোমাদের দাদা ভাই কারেন্টের দোকানে দাঁড়িয়ে কয়েকটা কারেন্টের জিনিসও কিনে নিল। আর তারপরেই চলে যাচ্ছে আমরা বাড়ির রাস্তার দিকে। তারপর আর কি, ব্যাস মেয়েরা যেটা দেখে লোভ সামলাতে পারে না, সেই দোকানেই দাঁড়িয়ে পড়লাম। দেরি না করে 10 টাকার মতো ফুচকা খেয়ে নিলাম। আর আমাদের পাড়াতেই কাকু বসে, আর এত ভালো টেস্টফুল ফুচকা বানায়। তোমরা অবশ্যই কেউ যদি গড়িয়ায় থেকে থাকো আর আমার বাড়ির পাশে কেউ যদি থেকে থাকো, তাহলে অবশ্যই কাকু থেকে এই ফুচকা ট্রাই করো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।